চট্টগ্রাম সহ সারা দেশত চলের এক বিভীষিকাময় পরিস্থিতি। সকাললানি শুরু হয় ধর্ষণ নয়তো খুনুর মতো নানান খবর দিয়ে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের শিকার হওয়া বেশিরভাগই শিশু ও কিশোরী। বিশেষ করে ডাহার শিশু রামিসারের ধর্ষণ ও হত্যাকাণ্ডর পর সারা দেশত আলোচনা তাই চট্টগ্রামের বাকলিয়ার শিশু ধর্ষণের ঘটনা। আর এসব ঘটনার রেশ হাঁটতে নহাঁটতে শুধু চট্টগ্রাম শহরত আরো 4 শিশুর ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটটি জিএন লয়েনে জনমনে উদ্বেগের সৃষ্টি হই এবং নড়িচড়ি বসি প্রশাসন। ইতিমধ্যেই এসব ঘটনার মূল অভিযুক্ত কলরে আটক গজ্জি পুলিশ। পুলিশের কাজ হচ্ছে অপরাধগুলোকে প্রিভেন্ট করা এবং ডিটেক্ট করা। যে সকল 4টা অভিযোগ আমাদের সিএমপিতে এসেছে এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ আসামি গ্রেপ্তার করেছে। এটাই হচ্ছে আমাদের সাফল্য এবং প্রত্যেকটা ক্ষেত্রে মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হয়েছে। বিচারিক প্রক্রিয়াটা কিন্তু বিজ্ঞ আদালতের বিষয়। আপনারা শুধু এইটুকু দেখবেন যে অভিযোগ আসার সাথে সাথে পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করছে কিনা। আমাদের প্রত্যেকটা কেসে আমরা অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং আমরা বলবো এখন পর্যন্ত ইনশাল্লাহ সিএমপি এই ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে। ইঙ্গিত চট্টগ্রামত ঘটিজন একর পর এক ধর্ষণের ঘটনাত উদ্বেগ প্রকাশ গজ্জি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। তে সম্প্রতি ভিকটিম অক্কলরে চট্টগ্রাম মেডিকেলত দেখতে গেলে এডে এসব হতা হয়। আমি তিনটা মায়ের সাথে কথা বলেছি, 3জন মায়ের সাথে কথা বলেছি। 3জনেই কিন্তু ওয়ার্কার, গার্মেন্টস চাকরি করে, জব ডেসক্রিপশন সেম। এবং বাবু আমি দেখলাম যে রিক্সা পুলার, রিক্সা চালায়, বাসায় আসলে দেখার মতো কেউ নেই। এবং একজন আমাকে যেটা বললো যে সে মাদ্রাসাতে তাকে দিয়েছে সকাল 9টা থেকে যায়, রাত্রে সে যখন গার্মেন্টস থেকে ফিরে বাচ্চাটাকে নিয়ে আসে। এর মধ্যে বাচ্চাটাও এখানে তাদের আন্ডারে থাকে মাদ্রাসার, এবং সেখানে খাবার দাবার তারা দেয়। অনেক সময় আমি নিজেও দেখি। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা তাকে কনভিন্স করে কেউ নিয়ে যাচ্ছে, তাকে হয়তো চকলেট দিচ্ছে। সে ছোটো বাচ্চাদের বয়স 3.5-4 বছর, এরা তো স্বাভাবিকভাবে মাসুম বাচ্চা, এভাবে ফুসলিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় মেয়র কর্মজীবী মাহকলল্লাই ডে কেয়ার সেন্টার স্থাপন গরিবের হতাও জানাই। যেসব গার্মেন্টসের মালিক তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আজকে আমি আপনাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করছি, এই গার্মেন্টসের যারা মালিক আছেন আপনারা আপনাদের গার্মেন্টসের ছোট বাচ্চারা, এই যে আপনার যারা এত কষ্ট করে আপনাদেরকে আজকে অর্থ যোগান দিচ্ছে, বাংলাদেশকে আজকে সমৃদ্ধশালী করছে, মারা তাদের বাচ্চারা যদি আজকে নিরাপদ না থাকে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। কারণ গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে। এটা করার কোনো ফ্যাক্টর না। এই যে ছোট ছোট বাচ্চারা সেখানে থাকবে, ঘুরবে, খেলবে, এবং তারা সেখানে দরকার হলে এটা টিচার রাখবে, পড়াবে, ইভেন আরবি শিক্ষা হোক, বাংলা শিক্ষা হোক, এরা দিতে পারে। এটা কোনো ফ্যাক্টর না। দেশ জুড়ে এসব ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাত সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়াই সরকারের সর্বোচ্চ মহলতুন। শিশু রামিসা আক্তারের ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনাত বিচার খুব সম্ভবত 5-7 দিনের মধ্যে সমাপ্ত হইব বলে জানাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রামিসা হত্যার বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন। ধর্ষণ এবং হত্যার পরে আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে আমরা সক্ষম। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হইব বলে জানাই। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
এসব ঘটনার পেছনে কেবল ব্যক্তিগত বিকৃতি নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের দীর্ঘমেয়াদী প্রভাবও হাজ করে বলে মনে করেন বিশ্লেষকসকল। পাশাপাশি দ্রুত শাস্তি ও মৃত্যুদণ্ড রায় কার্যকরের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেই কেবল এসব অপরাধীর নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করে সংশ্লিষ্ট অকল। C+ টিভি, চট্টগ্রাম।